আপনাদের অনেক চাহিদার উপর ভিত্তি করে লেটেস্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম জয় সুপার এই ফ্যানটা নিয়ে। তো অলমোস্ট ৮ মাস আগে এই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম। তো এই ফ্যানটা আরকি মডিফাই করলাম। পুরাতন ব্যাটারি বাদ দিয়ে নতুন আরকি আপনার ৩ টা ব্যাটারি ইউজ করলাম, যেটা টোটাল ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের হিউজ আরকি আপনার ব্যাকআপ দিবে, যেটা আমি অলরেডি টেস্টেড করেছি। তো কিভাবে মডিফাই করলাম সেটাও দেখিয়ে দিব। এখন ফুল স্পিডে আরকি আপনার ফ্যানটা রান হচ্ছে, যেটা হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন হিউজ বাতাস দিচ্ছে এবং এটা সেই ওল্ড ব্যাটারি ছিল। এটার রিপ্লেস করি নতুন আরকি আপনার ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ৩ টা আরকি আপনি ব্যাটারি ইনস্টল করেছি, যা হিউজ ব্যাকআপ দেবে। এখন কিভাবে কি করলাম এ টু জেড আপনাদের দেখিয়ে দিব। তো তার আগে কোন শপ থেকে আপনার ফ্যানটা কিনলে সবথেকে লো কস্টের ভিতরে ভালো একটা ফ্যান পারচেজ করতে পারবেন। ফ্যান পেয়েছি অনেকটা লো কস্ট প্রাইসের ভিতরে। তো রিভিউটা যদি দেখেন, রিভিউ একদম টপ ক্লাস রয়েছে এবং এখানে যদি ভাউচার সেকশনটা দেখেন তো অনেক ভাউচার রয়েছে, যেটা কালেক্ট করলে আপনার যে ডেলিভারি চার্জটা থাকে ১৫০ টাকা, তো সেটা অলমোস্ট আপনি মাফ করে নিতে পারবেন। তো এখন যদি সরাসরি পারচেজে চলে আসি, এখানে ৩টা কালারে অ্যাভেলেবল রয়েছে। তো দেখতে পাচ্ছেন হিউজ একটা ডিসকাউন্ট রয়েছে, যার ফলে ৯৫৫ টাকার ক্ষেত্রে আপনি ফ্যানটা পেয়ে যাবেন। আর আদার যতগুলো শপ রয়েছে সেখান থেকে পারচেস করতে গেলে মিনিমাম আপনার ১,০০০ টাকার উপরে খরচ করতে হবে। ১,৫০০ বা আপনার ১১০০ টাকার মতো খরচ হতে পারে, বাট এখানে সব থেকে কম প্রাইসের ভিতরে পেয়ে যাবেন। এবং রিভিউটা যদি দেখেন, সব থেকে লেটেস্ট রিভিউ আরকি আপনার এই শপে আমি আরকি পেয়েছি। দেখতে পাচ্ছেন মাত্র ২ ঘন্টা আগে আরকি রিভিউগুলো দিয়েছে। আর এই কালারটাই কিন্তু আমার ফ্যানের কালার। আর এখানে মাল্টিপল কালার আরো আপনার ২টা রয়েছে। তো আপনার যেটা পছন্দ সেটা ভিতরে নিতে পারেন। আর যেহেতু আপনার এই শপটা লেটেস্ট আরকি রিভিউ রয়েছে, প্লাস হলো আপনার রিভিউটাও ভালো রয়েছে, তো আপনারা নির্দ্বিধায় এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর তার আগে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন তো কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি ১,০০০ সাবস্ক্রাইবার অনেক কাছে চলে আসি, বাট এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা কমপ্লিট করতে পারিনি। তো আশা করি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর একটা ভাই ছিল বানি বট 2 মিলিয়ন নামে একটা চ্যানেল, তো সেই চ্যানেলটা আরকি আপনার একটু শাউট আউট দিতে বলেছিল। তো যারা আরকি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো এখানে সাইডে দেখতে পাচ্ছেন একটা আপনার ব্যানার রয়েছে, তো এই চ্যানেলটা আপনি সার্চ করে চাইলে আজকে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন। এখন চলুন আরো কিছু ডিটেইলস আপনি এই ফ্যান সম্পর্কে বলি। তো নিচে যদি কিছু ডিটেইলস দেখেন, তো এখানে আপনার দেখাচ্ছে আপনার ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আরকি আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি, বাট এটা প্রকৃতপক্ষে আপনার ২৮০০ থেকে ৩০০০, কিছু ক্ষেত্রে ২৫০০ থেকে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের ভিতরে থাকে। দেখতেই পারলেন। তো এখন চলুন ফ্যানটা মডিফাই করা যাক। তো তার জন্য টোটাল ৪টা স্ক্রু আপনাকে খুলতে হবে। তো এখানে যদি আপনি একটু প্রেসার দিয়ে উপর দিকে টান দেন তাহলে এটা আপনার ওপেন হয়ে যাবে এবং এটার নিচে আপনার ২টা স্ক্রু রয়েছে, তো সেই ২টা স্ক্রু আরকি ওপেন করতে হবে। তো চলেন টোটালি আরকি আপনার স্ক্রুগুলো ওপেন করি, দেন আপনাদের দেখাচ্ছি কিভাবে মডিফাই করতে হবে। প্রেসার দিয়ে টান দিলে এটা আপনার ওপেন হয়ে যাবে। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন সার্কিট, ব্যাটারি এবং আপনার অসিলেশন মোটর রয়েছে, যেটা আরকি আপনার ডানা বামে ঘোরাতে সাহায্য করে। তো এইটাই সেই ব্যাটারি, যেখানে আপনার ৩টা ব্যাটারি রয়েছে এবং নিচে সার্কিট। তো সার্কিট থেকে সবার আগে ব্যাটারিটা ডিসকানেক্ট করতে হবে। তো চলেন ব্যাটারিটা ডিসকানেক্ট করি। তো দেখতে পাচ্ছেন ইজিভাবে হয়ে গেছে এবং এখানে ৩টা ব্যাটারি রয়েছে। তো এখানে বলা থাকে অবভিয়াসলি আপনার ১২০০ সামথিং করে, বাট অ্যাকচুয়াল এটা আপনার ১,০০০ও কম থাকে। তো সেজন্য আমি অলরেডি টেস্টিং করে সেটা দেখেছি। তো আমি এটা আপনাদের সুবিধার্থে কেটে রেখেছিলাম, যাতে আপনাদের অ্যাকচুয়াল ব্যাটারিটা দেখাতে পারি। দেখেন তো ব্যাটারির গায়ে কোনো ধরনের ইন্ডিকেটর নেই। সবথেকে লো এবং চিপ কোয়ালিটির ব্যাটারি এখানে ইউজ করেছে, বাট তারপরেও ব্যাকআপ মোটামুটি অনেক ভালো দিয়েছে। কারণ আপনার সচরাচর ৫.৫ ঘন্টা থেকে ৪ ঘন্টা হিউজ একটা ব্যাকআপ দিয়েছে এই ৩টা ব্যাটারি থেকে। তো এই ব্যাটারিটাই আরকি আপনার মডিফাই করব। আর এখানে অবভিয়াসলি ৩টা ব্যাটারি টোটাল ৩০০০, বাট এটার অরিজিনাল শেপের ব্যাটারি হলো অ্যাকচুয়ালি এটা, যেটা আপনার বাম হাতে দেখতে পাচ্ছেন। তো এটা প্রত্যেকটা ব্যাটারি আপনার ২০০০ মিলিঅ্যাম্পিয়ার করে, এখানে দেখতে পাচ্ছেন টোটাল আপনার ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার। আর এগুলো আপনার ওল্ড পুরাতন ল্যাপটপের ব্যাটারি, যা মোটামুটি এই ব্যাটারি থেকে অনেকটাই ভালো এবং আপনার কোয়ালিটির দিক থেকে বলেন, আপনি ব্যাকআপের দিক থেকে। তো এটা কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন টোটালি প্লাস যেটা পয়েন্টগুলো রয়েছে, তো সেটা আমি আরকি আপনার শর্ট করেছি এখান থেকে, এবং যে মাইনাস রয়েছে তো সেটা আমি শর্ট করেছি। তো এখন এক কথা বলতে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস টোটাল কানেক্ট করে আমি এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আরকি আপনারা কানেকশন দিয়েছি। তো সিরিজ প্যারালাল কথাটা বললে অনেকেই বুঝেন না, তো সেই জন্য বলতেছি যে আমি টোটালি তার ব্যাটারিটা এখানে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস কানেক্ট করেছি এবং এখান থেকে সেই ওয়্যারটা কেটে আমাকে এখন এই ব্যাটারিতেই করতে হবে। তো তার জন্য সোল্ডারিং আয়রন নিতে হবে। তো এখানে দেখাচ্ছি। তো সিম্পলিভাবে আমি এখান থেকে ডিসোল্ডার করে আমি যে ব্যাটারি প্যাকটা মেক করলাম তো সেটাতে আরকি ইনস্টল করব, তাহলেই হয়ে যাবে। তো যাদের কাছে আরকি আপনার সোল্ডারিং আয়রন নেই তাদের জন্য একটু সমস্যা হতে পারে, বাট হোপফুলি আপনারা কয়েকবার করলে পেয়ে যাবেন। তো এটা আপনি একটু প্রেস করলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেটা ওপেন হয়ে গেছে।
অ্যান্ড দেন আমি এখানে একটু করব, এখানে হোয়াইট ডেস্কটপ নিয়ে হয়ে গেছিলো, তো হালকা একটু সোল্ডারিং দিয়ে আপনার রাংটা একটু করে নিলাম যাতে আমার সোল্ডার করতে সুবিধা হয়। তো এখন সিম্পলিভাবে আমি প্লাসের সাথে প্লাসটা কানেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে বলছেন প্লাস ওয়ারের সাথে প্লাস লাল তারটা কানেক্ট করে দিলাম ব্যাটারিটা আর কি আপনার। এবং সেকেন্ড যে ওয়ারটা রয়েছে আপনার ব্ল্যাক বা আপনার মাইনাস ওয়ার যেটা, তো সেটা আমি মাইনাসের সাথে কানেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন টোটালি প্লাস মাইনাস কানেকশন ওকে হয়ে গেছে আমার। এখন সিম্পলিভাবে আমি সরাসরি এরকম করে যদি ব্যাটারিটা দেই তাহলে একটু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে এবং কানেকশনগুলো অনেকটা মজবুত হয়ে যায়, সেটা দেখতে পাচ্ছেন। তো তার জন্য আমি সরাসরি ফ্যানে না দিয়ে আমি ব্যাটারির যে কভারটা রয়েছে তো সেটাতে আগে ইনস্টল করব, তারপরে আপনাদের দেখাবো সেটা, কেননা শর্ট সার্কিট হতে পারে। তো আমি সিম্পলিভাবে এটা আপনার এখানে লাগাবো, দেন আমি সেটা ব্যাটারিতে ইনস্টল করব, কেননা একটু রিস্ক থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি সিম্পলিভাবে কেটে রেখেছি যাতে আমি পরবর্তীতে আবার ইনস্টল করতে পারি সেই জন্য। তো এখানে অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি সরাসরি আমি ইয়ের সাথে কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন টোটালি আপনার সেট হয়ে গেছে এবং আপনারা এরকম করে নিতে পারবেন, সমস্যা হবে না। তো এখন চলেন ব্যাটারিতে কানেক্ট করি। তো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে এবং ইন্ডিকেটর দিয়ে দিয়েছে। তো তার মানে আমার ব্যাটারিটা ঠিকঠাক রয়েছে এবং আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আগের ব্যাটারি ইউজ করেছি কিনা। তো এখানে যদি দেখেন তো আমি ওল্ড ব্যাটারি সেটাই আর কি ইউজ করেছি। আমি আবার আপনাদের কনফার্ম করে দিচ্ছি। তো এখানে যদি দেখেন তো আপনার ওল্ড ব্যাটারি রয়েছে এবং 2000 মিলিঅ্যাম্পিয়ার, হয়তো আপনি এখানে লক্ষ্য করছেন সেটা। তো এখন সিম্পলিভাবে এটা আমার পুরাতন ব্যাটারি এবং এটা আমি যেটা আর কি আপনার নিজে হাতে মেক করছি তো সেটা। তো সিম্পলিভাবে এখানে দিয়ে সেটা আর কি সেট করে দেবো। একটু উপর নিচে হলে কিন্তু আপনার যে স্ক্রু রয়েছে তো সেটা মারতে পারবেন না। এখন চলুন সেটা স্ক্রুগুলো আপনার ইনস্টল করি, দেন আপনাদের বাদ বাকি এটা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন টোটালি মডিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ফ্যানটা টোটালি আগের অবস্থায় চলে আসছে, তো কেউ দেখে বুঝতেও পারবে না যে ফ্যানটা খুলে মডিফাই করা হয়ে গেছে। তো ব্যাকআপ টাইমটা অনেকটা ইনক্রিজ হয়েছে এবং দেখতে পাচ্ছেন ফ্যানটা প্রচণ্ড বাতাস দিচ্ছে। তো হয়তো বা আপনার ভিডিওতে সেটা বুঝতে পারতেছে না, বাট ফ্যানের ব্যাকআপ টাইম প্লাস হলো আপনার ওয়েটটা অনেকটা ইনক্রিজ হয়ে গেছে আগের থেকে। তো আমি অলরেডি টেস্টিং করে দেখেছি, মোটামুটি আপনার 11 ঘন্টা 43 মিনিটের মতো আর কি ব্যাকআপ পেয়েছি। তো যেটা আগের থেকে অনেকটা হিউজ ছিল। তো এটা চার্জিং দিয়েও দেখাবে যে ওভারঅল আপনার চার্জিং এম্পিয়ার কত নিচ্ছে। আমি আমার এটা নিয়ে চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন 0 ওয়াট শো করতেছে। তো এটা দিয়ে আর কি আপনার ইন্ডিকেট করা যায় যে আপনার কত ওয়াটে আজকে চার্জ হচ্ছে। তো এখানে যদি দেখেন লিটারালি আপনার 0 প্লাস হলে আপনার 1। তো অলরেডি আমার ব্যাটারিটা 99.9% আর কি চার্জ আর কি আগেই করা ছিল। তো সেই জন্য আর কি 1 ওয়াটের চার্জ হচ্ছে। তো আশা করি কয়েকের ভিতরে আর কি ব্যাটারিটা ফুলও দেখাতে পারে। তো এখন যদি আপনার লোড দেখেন, লোড দিলে কিন্তু আপনার ওয়াটেজটা বাড়ছে, 2-3 ওয়াটের মতো ইনক্রিজ হচ্ছে। যেহেতু আমার ব্যাটারি এখন আর কি চার্জিং এম্পিয়ারটা বা আপনার ওয়াটটা নিচ্ছে না। তো আপনার 2 এবং ম্যাক্সে আপনার দেখতে পাচ্ছেন 6 বা 5 ওয়াটের মতো যাচ্ছে। দেখতে পাচ্ছেন 6 ওয়াট এবং মিডিয়াম স্পিডে আপনার 4 অথবা 3 ওয়াটের মতো আর কি আপনার টানছিল। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন অলরেডি কিন্তু আমার ব্যাটারি ফুল শো করছে এবং গ্রিন লাইট কিন্তু ইন্ডিকেট করতেছে এখানে, যে আপনি সেটা লক্ষ্য করে দেখেন তো দেখতে পাচ্ছেন। তো বলা যায় আমার আর কি যে মডিফিকেশন রয়েছে তো সেটা আর কি আপনার 100% সাকসেসফুল রয়েছে। তো যারা আর কি আপনার মডিফিকেশন করতে চাচ্ছেন এই ফ্যানটাকে তো নির্দ্বিধায় করতে পারেন। তো আপনার তাতে ফ্যানটার ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই। বাট যাদের অ্যাকচুয়াল নলেজটা নেই তো তারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। বাট তারপরেও কারো কোনো ডাউট বা প্রবলেম যদি থাকে তো অবশ্যই বলবেন, তো সেটা সলভ আউট করে নেওয়ার চেষ্টা করবো। তো বাই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং কোনো ভিডিওতে।